ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। যেই ম্যাচটা বাংলাদেশ জিতলো কিছুক্ষণ আগে, এই ম্যাচ প্রথম 10 ওভার শেষে বাংলাদেশ জিততে পারে, এই বিশ্বাসটা কজনের মধ্যে ছিল? যাদের মধ্যে এই বিশ্বাস ছিল না তার কয়েকটা কারণের একটা কারণ হচ্ছে প্রথম 10 ওভারে বাংলাদেশ তুলেছিল মাত্র 77 রান, এবং এই 77 করতে গিয়ে বাংলাদেশের দুই ওপেনারের একজন করেছেন 17 বলে 16, আরেকজন করেছেন 25 বলে 20, মানে 25 + 17 আপনি যদি যোগ করেন 42। 7 ওভারে এই দুজন ওপেনার টোটাল করেছেন মাত্র 36 রান। 20 ওভারের ম্যাচে 7 ওভার খেলে ফেলেছেন দুজন ওপেনার, করেছেন মাত্র 36 রান। বাংলাদেশের স্কোর 10 ওভার শেষে 77 রান। লিটন কুমার দাসও আউট হয়ে চলে গেছেন। শেষ 10 ওভারে 106 করতে হবে, আস্কিং রান 10+। বাংলাদেশ নাকি টি-20তে জেতে তখনই যখন প্রতিপক্ষ 150-60-এর মধ্যে আটকে থাকে, না হলে জিততে পারে না। সেই বাংলাদেশ 183 করেছে। সেই বাংলাদেশ এই ম্যাচে 6 উইকেটে জিতেছে, একটা উইকেট মাত্র হারিয়েছে। ওই লক্ষ্য 106 রানও বাংলাদেশ করেছে, তবে 10 ওভার লাগেনি, 48 বলেই সেটা করে ফেলেছে। আপনি যদি 48 বলে 106 রান করেন, তার মানে আপনি প্রতি ওভারে 13 রান করে তুলেছেন, 13-র থেকেও একটু বেশি রান করে তুলেছেন। কি ধরনের এক্সক্লুসিভ ব্যাটিং বাংলাদেশ করেছে সেটার প্রমাণ বাংলাদেশের তিনজন ব্যাটার, 4, 5, 6। 4 নম্বরে তাওহিদ হৃদয় 27 বলে 51 হাফ সেঞ্চুরি করেছেন, অপরাজিত ছিলেন, 2টা 4 3টা ছক্কা, ছক্কার সংখ্যা 4-এর থেকে বেশি, স্ট্রাইক রেট 188। 5 নম্বরে পারভেজ হোসেন ইমন। হৃদয় নিংড়ে ব্যাট করছে, গ্যালারির ওদিকে বলগুলো গিয়ে পড়ছে, আস্কিং রান রেট কমে আসছে। পারভেজ হোসেন ইমন কি করতে পারেন? তিনি করলেন আরো বেশি স্ট্রাইক রেটে আরো ঝড়ো ব্যাটিং। 14 বল খেলার সুযোগ পেয়েছিলেন, 2.5 ওভারেরও কম, তিনি করলেন 14 বলে 28, 200 স্ট্রাইক রেটে ব্যাটিং। এই দুজন মিলে একজন করলেন 27 বলে 51, আর আরেকজন করলেন 14 বলে 28, 51 আর 28 হয় 79। দুজন মিলে খেলার সুযোগ পেলেন 41 বল। দুই ওপেনার খেলেছিলেন 42 বল, ইমন আর হৃদয় খেললেন 41 বল, করলেন 79 রান। বাংলাদেশের ম্যাচটা এখান থেকে ঘুরে গেল। পরের যে ঘটনাটা ঘটেছে সেটা রীতিমতো আমার কাছে মনে হয় টর্নেডো, টাইফুন, সুপার হ্যারিকেন, আপনি নানাভাবে এটাকে ব্যাখ্যা করতে পারেন। সাগরিকায় নিম্নচাপের গল্প আমরা শুনেছিলাম, কিন্তু কোনো ইঙ্গিত ছাড়া যেই ঝড়টা গেছে, এবং সেই ঝড় বঙ্গোপসাগরের কাছের থেকে শুরু হয়ে এটা আছড়ে পড়েছে তাসমান সাগরের নিউজিল্যান্ডে। শামীম পাটোয়ারি ঝড়, পাটু যেদিন খেলেন সবগুলোরে সাইজ করে দেন। আজকে যেভাবে ব্যাট করেছেন, যেন পুরো চ্যালেঞ্জটা তার ছিল কিসের কি 10 ওভারে 106, কোনো কিছু হইল নাকি? যত কম বলে সম্ভব বাংলাদেশকে জয়ের বন্দরে নিয়ে যেতে হবে। টি-20 বিশ্বকাপ বাংলাদেশ খেলতে পারেনি, ওই বিশ্বকাপের ফাইনালিস্টদেরকে যত আগে সম্ভব হারাতে হবে। শামীম পাটোয়ারির যেন পুরো দীক্ষা এবং দক্ষতা, অ্যাপ্লিকেশন সব কিছুই ছিল সেই চিন্তা থেকে। 13 বলে যে 31 রানে ইনিংস খেলেছেন, স্ট্রাইক রেট অলমোস্ট 300, এবং এই অলমোস্ট 300 স্ট্রাইক রেটে তিনি ব্যাট করে বাংলাদেশকে 18 ওভারে জয় এনে দিয়েছে। পুরো ম্যাচটা যদি আরেকটু বেশি লেন্দি হতো, সেখানটাও বাংলাদেশ যে জিততো, অপরাজিত দুই ব্যাটসম্যানের অ্যাপ্রোচ, অ্যাটাক অন্তত সেটাকেই ইঙ্গিত করে। 27 বলে 51 এবং 13 বলে 31 অপরাজিত তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি। সো আজকের এই ম্যাচটা আমার কাছে মনে হয় একটা অন্য উচ্চতায় নিয়ে গেছে। দীর্ঘ সময় পর আপনি টি-20 খেলতে নেমেছেন, আপনি একটা স্পোর্টিং উইকেটে প্রতিপক্ষের এগেনস্টে খেলতে নেমেছেন। বাংলাদেশের টি-20 নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড টাইপের দলকে, তাদের BC টাইপের দলকে হারাতেও আমাদের উইকেটের সহযোগিতা লাগে, এরকম একটা ট্যাবুতে তৈরি হয়েছে। সেখান থেকে বের হয়ে এখানে 180+ স্কোর হয়েছে। বাংলাদেশের টপ অর্ডার ফেইল করেছে, শুরুর দিকে ভয়ানক চাপ ক্রিয়েট হয়েছে। বাংলাদেশ পাওয়ার প্লেতে 44-এর বেশি করতে পারেনি, প্রতিপক্ষ প্রথম 6 ওভারে 66 রান তুলেছে। সো এতগুলো নেগেটিভিটিসের মধ্যে যখন পুরো ম্যাচের 40 ওভারের লেন্থের মধ্যে 30 ওভার যখন নেগেটিভ, 20 ওভার ওরা ব্যাট করেছে 180+ করেছে, 10 ওভার বাংলাদেশ ব্যাট করেছে প্রথমের, সেখানটায় বাংলাদেশ 3 উইকেট 77 রানে। 30 ওভার যখন বাংলাদেশের বিপক্ষে, তখন পুরো নেগেটিভিটি আগের 30 ওভারে খেলা মাত্র 8 ওভারে ঘুরিয়ে দিয়েছেন তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, পারভেজ হোসেন ইমন। আমার কাছে মনে হয় সবসময় স্ট্যাট আসল নিদর্শন বা আসল দিক নির্দেশনা দেয় না। আজকে যদি তানজিদ তামিম বা সাইফ হাসানের ব্যাটিং দেখেন, বাংলাদেশ এই ম্যাচ জিততে পারে কল্পনা করার লোকও আসলে খুঁজে পাওয়া যাবে না। আর যদি শেষের দিকে এই 3 ব্যাটারের ব্যাটিং দেখেন, তাহলে তানজিদ হাসান তামিম 80 স্ট্রাইক রেটে ব্যাট করতে পারেন, এটাও পৃথিবীর কেউ বিশ্বাস করবে না। কারণ রিসেন্ট পাস্টে বাংলাদেশের সবচেয়ে বেশি
এক্সপ্লোসিভ ব্যাটিং যিনি করেছেন 50 ওভার্স ক্রিকেটে, সেই মানুষটা তানজিদ তামিম। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার, গ্রেট উইন। পরের ম্যাচেই নিশ্চয়ই বাংলাদেশ সিরিজ জিতে যাবে এই সাগরিকায়, বঙ্গোপসাগরের সাগরিকায়। সবাই ভালো থাকবেন।